শুরুতেই ৩ জন, যে ৩ জন কিছুদিন আগেই বিকেএসপির হয়ে সম্মাননা পেয়েছেন। যে সম্মাননা আসলে বলব না কোনো রকম স্বীকৃতি, যে সম্মাননা আসলে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি উৎসাহিত করে। সেরকম ৩ জনের মধ্যে আজকে যিনি শুরুতেই আমাদের সাথে আছেন, বলব আমরা রীতিমতো খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করছি। কারণ তিনি বাংলাদেশের ফার্স্ট এভার আয়রনম্যান 70.3, যিনি অনেকটা কষ্টে এতদূর পর্যন্ত এসেছেন। আজকে তার কথা শুনবো, তার গল্প শুনবো। কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এবং বলে রাখি তিনি আর কেউ নন, মানে সবাই তো আমরা চিনি আয়রন ম্যান হিসেবে, বাট তার নামটি আছে মোসাম্মদ ফেরদৌসী আক্তার মারিয়া, যে মারিয়া আপুর সাথে আমরা যুক্ত হচ্ছি। মানে অনেকেই আয়রন ম্যান চিনি তাকে, বাট তিনি হচ্ছেন মারিয়া আপু। তো আমি বলবো যে স্বীকৃতি পাওয়ার পর আসলে কেমন লাগে? অনেকটা ভালো লাগে, কারণ এটা একটা প্লেয়ারের আবেগের জায়গা। যখন কেউ হার্ডওয়ার্ক করে বা হচ্ছে তার স্বীকৃতিটা পায়, তার কাছে অনেক বড় একটা মানে প্রাপ্তির জায়গা। কারণ হচ্ছে যখন একটা প্লেয়ার মানে তাকে উৎসাহ দেওয়া হয়, সে নেক্সটে আরও ভালো কিছু করার ট্রাই করে। এটা হচ্ছে একটা প্লেয়ারের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যেটা আমাদের ডিজি মহোদয় আমাদেরকে দিয়ে। আমরা স্বীকৃতির জন্য কাজ করি না, কিন্তু যখন স্বীকৃতিটা পেয়ে যাই তখন সেটা আসলে কাজ করার আনন্দ অনেকখানি বাড়িয়ে দেয়। স্বীকৃতিটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বিকেএসপির প্রত্যেকটা ক্যাডেট ছেলে মেয়ে যারা আছে, আমার এই অর্জনটা সবাইয়ের জন্যই আমি বলবো যে আমি পাইছি বিকেএসপির প্রতিটা ছেলে মেয়ের সুখ দুঃখে ওদের পাশে থাকার জন্য। এবং এটার জন্যই হয়তোবা আল্লাহর অশেষ রহমত এই অ্যাওয়ার্ডটা আমি পাইছি। এবং এটার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা আমি আমার বিকেএসপির ভাই বোন সবাইকে আমি উৎসর্গ করতেছি। এটা শুধু আমার প্রাপ্য না, এই প্রাপ্যটা বিকেএসপির আমার সব ভাই বোনের। শুটিং গেমে নারী যদি প্লেয়ারের কথা বলি, তবে হাতে গোনা খুব একটা না থাকলেও এখন যেহেতু যুগে গিয়েছে, এই প্লেয়ারের সংখ্যাও কিন্তু বেড়েছে। এবং আমাদের মাঝে আজকে এমন একজন আছেন যিনি এই শুটিং গেমে সাফ চ্যাম্পিয়ন তো হয়েছেনই, পাশাপাশি ক্রীড়া স্পেশালিস্ট হিসেবে বিকেএসপির হয়ে কাজ করছেন। তিনি আর কেউ নন, বিকেএসপির সাবেক স্টুডেন্ট শারমিন আক্তার। একটা সময় শুটিং একটা গেম, এটা আমি নিজেও জানতাম না। তো আস্তে আস্তে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, শুটিংয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, আদার্স গেমগুলোতে চ্যাম্পিয়ন হচ্ছে। তো আমার শুরু থেকে এভরিথিং, আমার সব কিছুই বিকেএসপি থেকে স্টার্টিং, এবং আমার সাফল্যের সময় আমি তখনও বিকেএসপি স্টুডেন্ট ছিলাম। তো আশা করি বিকেএসপি থেকে বাংলাদেশ তথা বিশ্বমানের ক্রীড়াবিদরা বের হোক, সেই চেষ্টাই আমরা করব। আমাদের বর্তমান রিসার্চ যিনি আছেন, উনি খুবই ক্রীড়াপ্রেমী একজন ব্যক্তি। তো আশা করি উনার নেতৃত্বে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ক্রীড়া ক্ষেত্রে। আমরা ভবিষ্যতে আর কি কি পেতে পারি বিকেএসপির কাছ থেকে, মানে কি ইচ্ছা আছে বিকেএসপির স্টুডেন্টদেরকে কত দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার? আমার লক্ষ্য তো হচ্ছে কি, আমি এইভাবে মোটিভেট করি যে অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া। অ্যাটলিস্ট দু একটা ক্ষেত্রে তো টার্গেট করে এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আর্চারি, শুটিং টুটিং সহ যা কিছু অর্জন বিকেএসপি, সব কিছু হচ্ছে কি প্লেয়ারদের জন্য। প্লেয়াররা ভালো কিছু করলে আমরা খুব খুশি, এবং প্লেয়ারদের সাফল্যেই আমাদের পরিচিতি এবং সাফল্য। প্লেয়াররা যদি না থাকে তাহলে বিকেএসপিও থাকবে না, এবং আমার মতো ডিজিটাল আর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।